হ্যালো গাইস, আজকে একটা অন্যরকম ভিডিও করছি। যারা প্রিপারেশন করছো তাদের কাজে লাগবে। অ্যাকচুয়ালি আমি যখন প্রিপারেশন শুরু করেছিলাম, আমি তেমন পারতাম না, জানতাম না। তো যারা শুরু করেছে তাদের দরকার, যারা পারো তাদের বলার কিছু নেই, তারা জানো। অ্যাকচুয়ালি আজকে আমি যেটা দেখাবো ম্যাপ, আমি যেটা পড়াশোনার কাজে লাগাই। তো ম্যাপটা প্রথমে শেখার জন্য যেটা দরকার সবার আগে সেটা হলো দিকগুলো। উপর দিকটা কী হয়, উত্তর, আর নিচেরটা হয় দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, সবাই জানো এই দিকগুলো। এখন যেটা বলবো সবার আগে সেটা হচ্ছে এটা পৃথিবীর ম্যাপ। সবাই আবার উল্টা ভেবে, এটা পৃথিবীর ম্যাপ। তো পৃথিবীর ম্যাপের মধ্যে প্রথমেই জানতে গেলে যেটা আমাদের দরকার সবার আগে, কয়টা মহাদেশ আছে, 7টা, আর 5টা মহাসাগর, এগুলো জানার দরকার। তো এগুলো আমি সবার আগে বলে দিচ্ছি। 7টা মহাদেশ আগে বলছি। তো 7টা মহাদেশের মধ্যে এটা হচ্ছে উত্তর দিক। তো দেখতে পাচ্ছ পাখির পায়ের মতো। তো এটা হচ্ছে উত্তর দিকে, উপর দিকে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। দুটো মহাদেশ গেল, দুটো মহাদেশ এই যে রাশিয়া, চীন, তারপর ভারত। এই যে এই পাশটা দেখতে পাচ্ছ, এটা হলো এশিয়া। এশিয়া হলো সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় মহাদেশ। তারপরে এটা হলো আফ্রিকা মহাদেশ, এই যে এটুকু দেখতে পাচ্ছ সেটা হলো আফ্রিকা মহাদেশ। আর একাই 100 হলো এটা অস্ট্রেলিয়া। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা অস্ট্রেলিয়া। আর এখানে জলের মধ্যে যে খুব খুব কতগুলো ল্যান্ড দেখতে পাচ্ছ, অর্থাৎ দেশ, সেই যে ভাঙাচোরা জায়গাটা রাশিয়ার অর্ধেকটা আছে, সেটা হলো ইউরোপ। আর ইউরোপের মধ্যে বেশিরভাগ উন্নত দেশগুলো, অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, সেগুলোই তো জানে। তো ওগুলা বেশিরভাগ এই ইউরোপ মহাদেশে অবস্থিত। এছাড়াও আছে, কিন্তু এই যে ইংল্যান্ড, ফ্রান্স, তারপর আরেকটা বলি, সবচেয়ে ছোট একটা রাজ্য সেটা হলো ভ্যাটিকান সিটি। এটা কিন্তু পরীক্ষাতে আসে, এখানেই আছে ভ্যাটিকান সিটি। তো তোমাদের তো সামনে এসে দেখাতে পারবো না, ছোট একদম লেখা। তো এটা গেলো। এবার হলো 5টা মহাদেশ, 5টা মহাসাগর। তো 5টা মহাসাগরের ক্ষেত্রে এটা হলো প্রশান্ত প্যাসিফিক মহাসাগর, প্যাসিফিক মহাসাগর, ওশেন। তো এটা প্রশান্ত আবার দুটো দিক ভাবো না, পৃথিবীর তো গোল। তো এই পাশটা যদি এই পাশটা লাগানো হয়, তো এদিকেও প্রশান্ত, এদিকেও প্রশান্ত, মানে একটাই মহাসাগর, প্রশান্ত মহাসাগর। ভারতের নিচে ঠিক আছে ভারত মহাসাগর, এই যে ইন্ডিয়ান ওশেন। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছি এটা হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর উপর দিকটা হলো সুমেরু মহাসাগর, নিচে কুমেরু মহাসাগর। তো 5টা মহাসাগর বলা হলো। এবার যেটা জানাবো সেটা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় দেশ, মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দেশ বলতে গেলে আয়তন অনুসারে রাশিয়া। এই যে হলুদ কালারটা দেখতে পাচ্ছি সবার উপরে, রাশিয়া। তারপরে হলো কানাডা, তারপর চীন। আবার জনসংখ্যার দিক থেকে আমাদের দেশ ভারত সবচেয়ে 1 নম্বরে আছে। ভারত হলো 1 নম্বরে জনসংখ্যার দিক থেকে, জনঘনত্ব সবচেয়ে বেশি, অর্থাৎ ভারতের সবচেয়ে বেশি। আগে চীন ছিল, এখন চীন থেকে ভারত হয়েছে। এবার যেটা দেখাচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে আসে আমাদের পরীক্ষা, এই যে মহাসাগর তো জানা হয়ে গেল। আর এগুলো হলো উপমহাসাগর, অর্থাৎ এই যে মাঝখানটা স্পেন আর মরক্কোর মাঝখানে যেটা আছে এটা হলো জিব্রাল্টার প্রণালী। এটা দিয়ে অ্যাকচুয়ালি এটা যে দেখতে পাচ্ছ মেডিটেরিয়ান সি, এটা হলো ভূমধ্য মহাসাগর। এই ভূমধ্য সাগরে প্রবেশের জন্য এই জিব্রাল্টার, এই যে খালটা এই মাঝখান দিয়ে যেতে হয়, এর জন্য ভূমধ্য সাগরের চাবিকাঠি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। আবার এটা দেখতে পাচ্ছ রেড সি, এটা অ্যাকচুয়ালি ইজিপ্টের অধীনে আছে, অর্থাৎ আফ্রিকা মহাদেশের অধীনে। তো এই পাশটা দিয়ে যে অর্থাৎ আমাদের ভারত থেকে যখন এই পাশটাতে কোনো বাণিজ্য করতে যায়, তখন এই দিক থেকে ঘোরা থেকে এই পাশটা দিয়ে যাওয়া মানে অনেক সোজা। আর এই দিকটা দিয়ে যেতে হয়। তো এটা রেড সি, এটা ভূমধ্যসাগর, আর এটা হলো জিব্রাল্টার প্রণালী, এখানে আছে। আর এখানেই আছে ডিএল ডক, অর্থাৎ এখানেও একটা খাল আছে। আর এখানে আছে সুয়েজ খাল। হ্যাঁ, সুয়েজ খাল, এই যে
লোহিত সাগর আর ভূমধ্য সাগরকে যুক্ত করেছে যেটা, সেটা হলো সুয়েজ খাল। আর এখানে আছে একটা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝখানে একটা খাল কাটা হচ্ছে, সেটা হচ্ছে পানামা খাল। আর এটা আটলান্টিক মহাসাগর আর যে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল, এটাও আছে পরীক্ষাতে। তারপর এখানে অর্থাৎ রাশিয়া আর আমেরিকা মাঝখানে আছে, এখানে একটা আছে বেরিং প্রণালী। এবার যেটা বলতে যাচ্ছি, এটা হলো তো পৃথিবীর দিকটা। এখন পৃথিবী যদি এতটা নাও জানে, তাহলে আমাদের ভারতের জিনিসটা যেটা এই জায়গায় একটা সুন্দর একটা ভারতের ম্যাপ, ভারতের ম্যাপটা দেখলেই সুন্দর মনে হয়, তো সেটা জানার জন্য এখন ভারতের যে নিচে এখানে আরেকটা আছে আন্দামান, এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই যে জায়গাটা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে যে ডিগ্রি, কোনটি কত ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল। তারপর শ্রীলঙ্কা আর ভারতের মাঝখানে ককরালি, এগুলো আসে। এখন এগুলো আবার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এতটা আমি হয়তো দিতেই পারবো না। তো ইচ্ছা আছে ভারতকে একদিন অন্য একটা ভিডিও করবো, তা আজকে এটুকুই বলা ছিল পৃথিবীর সম্পর্কে। যার যার ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করে দিও। তো টাটা।